2 দিন আগে আমার ফুফাতো ভাই বলেছিল যে তোমরা বিকালে আসো, আমরা রাতে পিকনিক করব। তো সেই কারণেই এখন আমরা বের হয়ে গেছি, এখন অটোতে আছি, ফুফাতো ভাইয়ের গ্রামের দিকে যাচ্ছি। তো চলেন। যাওয়ার পথে রাজশাহী এয়ারপোর্ট রাস্তার ধারেই পড়ে। এই যে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে রাজশাহীর এয়ারপোর্ট। তো এভাবে আমরা অটোতে করে 9টা পর্যন্ত যাই। তারপর আমরা এই যে দেখতে পাচ্ছেন ভ্যানের উপর উঠি এবং ভ্যানে করে দুয়ারীর মোড় পর্যন্ত যাই। দুয়ারীর মোড় পর্যন্ত যাওয়ার পথে রাস্তায় গ্রামের দৃশ্য অনেক পরে, যেগুলো এখন আপনারা দেখতে পাবেন। দেখেন। গ্রামে আসলে সব সময় মজা লাগে, এই দৃশ্যগুলো দেখলে তো আরোই মজা লাগে। বিশেষ করে শীতকালে এই যে শস্য ক্ষেতগুলোতে আরও বেশি মজা লাগে। শস্য ক্ষেতগুলো দেখে তো আপনারা বুঝতে পেরেছেন যে সে জায়গাটা কত সুন্দর ছিল। এভাবে বলতে বলতে আমরা দুয়ারের মোড় চলে আসি এবং ভ্যান থেকে নেমে পড়ি। তারপর রাস্তায় হাঁটার সময় দেখা যায় যে পাশে একটা সাউন্ড বক্সের দোকান ছিল, যেখানে গান বাজছিল। এর জন্য গানের তালে তালে নাচছিলাম, দেখতেই পাচ্ছেন। বাড়ি থেকে বের হওয়ার সময় আমার পাশে যে ভাইটাকে দেখলেন তাকে বলেছিলাম, দেখো ভাই, আর যাই করো, হাঁটাহুটি যেন না লাগে, আমরা যেন কোনো গাড়ির মাধ্যমে যেন একদম মেন জায়গায় যাইতে পারি। তো বলেছিল, আরে সমস্যা নাই, তুই ফুললি যাইতে পারবি। কিন্তু তারপর কি হয় দেখেন। এই ভাইয়ের কথা শুনে এখানে এসেছিলাম, বলেছিল জায়গাটা সুন্দর, তবে জায়গা সুন্দর, তবে হাঁটে যে যেতে হবে এটা আমাকে বলেনি, এখন আমাদেরকে হাঁটা লাগছে। তো এই দুঃখের মধ্যে দিয়ে আমাদের হাঁটতে হাঁটতে সেই জায়গায় যাওয়া লাগে, এর জন্য হাঁটছিলাম। হাঁটার সময় হুট করে একটা সেই ধরনের সুন্দর ঘ্রাণ আমাদের নাকে এসে লাগে এবং বুঝতে পারি যে পাশে ধান শুকাচ্ছিল এবং ধানের যে একটা স্মেল আছে, সেই স্মেলটা আমাদের দূর থেকে আসছিল এবং খুবই ভালো লেগেছিল। এবং বুঝতে পেরেছিলাম যে মানে নতুন ধান উঠিয়ে ধানগুলা তারা লেড়ে দিচ্ছে। অবশেষে 15 মিনিট হাঁটার পর আমাদের মেন স্থানে পৌঁছাইছি, এই হালারপুতের জন্য। অবশেষে আমরা আমাদের ফুপুর বাসার সামনে পৌঁছে গেছি। এই যে সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এটাই আমাদের ফুপুর বাসা। ছোটবেলায় অনেক এসেছি, অনেক ইতিহাস আছে যেগুলা মানে মাঝে মধ্যে মনে পড়ে। তবে এখন একটু বড় হয়ে যাওয়ার কারণে, ব্যস্ততার কারণে এখন আর তেমন আসা হয় না। নাহলে ছোটবেলায় যখন পরীক্ষা শেষ হয়ে যেত, ডিসেম্বর মাসে এসে অনেক দিন থাকা হইতো এবং অনেক মজা করা হইতো, এগুলো এখনও মিস করি। দিয়ে ফুপুর বাসায় এসে বসে কিছুক্ষণ রেস্ট নিলাম। আমাদের ফুফাতো ভাই একটু বাইরে গেছিল, সে আসার জন্য অপেক্ষা করছিলাম এবং সে আসার পর আমরা তার বাগানের দিকে রওনা দিলাম, কারণ আমাদের মেন উদ্দেশ্যই ছিল আজকে তার বাগানটা মানে ঘুরে দেখা। সে নতুন তার জমিতে বাগান করার উদ্যোগ নিয়েছে, যেটা একটা ভালো কাজ, এবং সে তার বাগানটাকে সুন্দর করার চেষ্টা করছে। এবং সে বাগানে এখন পর্যন্ত কি কি আছে এইগুলা আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাবো, যার কারণে মূলত ভিডিওটা করা। এই যে দেখতে পাচ্ছেন অনেক ড্রাগন ফলের গাছ লাগানো আছে। তারপরে এই যে একটা ঘর দেখতে পাচ্ছেন, এই ঘরের মধ্যে গাছে কি কি দেওয়া লাগবে কিংবা গাছের জিনিসপত্র এখানে রাখা হয়, যাতে এখান থেকে তাড়াতাড়ি ভাই সব গাছ লাগাতে পারে কিংবা গাছের পরিচর্যা করতে পারে। এবং পাশে মাটি কুড়া দেখতে পাচ্ছেন, এখানে একটা সুইমিং পুল তৈরি হবে, ভাইয়ের ইচ্ছা আছে করবে। আর বাদবাকি এই যে গাছপালা দেখতে পাচ্ছেন, নতুন হালে করেছে, তো
যার কারণে এখনও অত কিছু হয়ে ওঠেনি। তবে যেরকম পরিকল্পনা আছে আর 2-3 মাস পর ইনশাল্লাহ মানে একটা সেই বাগানে পরিণত হবে, যতটুকু দেখে বুঝতে পারলাম। ভাইয়ের সাথে কথা বলে বুঝতে পারলাম যতটুকু আমার ভাইয়ের পরিকল্পনা আছে, এই জায়গাটা একটা মানে গ্রামের মধ্যে রিসোর্ট সিস্টেম করার চিন্তা ভাবনা আছে। মানে অনেকেই দেখবেন আমাদের শহরে বলেন এবং বাইরে বলেন, যেগুলা স্কুল কলেজ আছে সেগুলাতে মানে বনভোজ যে একটা শিক্ষা সফর হয়, অনেক স্কুল কলেজ আছে বাইরে নিয়ে যেতে পারে না, কাছেই কোথাও একটা করে, মানে যে কোনো একটা শিশু পার্ক কিংবা পার্কে এরকম জায়গায় যেয়ে করে ফেলে। তো আমার ভাই টার্গেট আছে গ্রামে যেগুলো স্কুল কলেজ আছে এরা বনভোজটা যেন তার এই জায়গার পুরো সে করতে পারে, এরকম টার্গেট নিয়েই আমার ভাই মানে কাজগুলা করছে। আশা করছি আমার ভাই সফল হবে, দেখা যাক, আল্লাহ ভরসা। এই বাগান ঘুরে যতটুকু বুঝতে পারলাম, এখন বর্তমানে ড্রাগন ফলের গাছ আছে, তারপর কুশল লাগিয়েছে, তারপর বিভিন্ন ধরনের ফুল আছে, কমলা লেবু আছে, মালটা আছে, আতা আছে, সব ধরনের ফল মোটামুটি আছে যেগুলা বাংলাদেশে প্রায় হয়ে থাকে। তো নতুন লাগানো আছে, তো যার কারণে ধরেন এখন তেমন একটা আপনাদের ভালো লাগছে না। তবে এই যে আমি এসেছি, আবার 2-3 মাস পরে এই জায়গায় আসব এবং এই জায়গাটা কত সুন্দর হয়ে যাবে এটাই আপনাদেরকে বলবো এবং আপনারা দেখতে পাবেন। এই বাগানের পাশাপাশি আশেপাশে লক্ষ্য করে দেখতে পেলাম পানের বট, আলু, আমবাগান ইত্যাদি আশেপাশে আছেই। তারপর আমি ঘোরার পাশাপাশি আমার ভাইয়ের কাছে কিছু গাছপালা সম্বন্ধে জানলাম এবং আপনারা হয়তো জানেন যে আমার বাড়িতেও মোটামুটি মানে গাছপালা আছে এবং গাছপালা লাগানো আছে, যার কারণেই গাছপালার প্রতি একটু ইন্টারেস্ট আছে। যার কারণে ভাইয়ের কাছে মোটামুটি কিছু জিনিস শিখলাম যেগুলো আমার বাসায় এসে ট্রাই করব। এর জন্যে বাগান ঘোরার পাশাপাশি আমি এগুলাও শিখেছি যেগুলো আপনাদেরকে ভিডিওতে দেখাতে পাচ্ছি না। তবে যাদের গাছপালা ভালো লাগে তারা অবশ্যই গাছপালা লাগিয়ে তুবেন, আশা করছি ভালো লাগে। তারপরে আমার বাগান দেখতে দেখতে চোখ আকাশে উঠে গেল। আকাশে ওঠার কারণ কি এটা দেখলেই বুঝতে পারবেন। হ্যাঁ, আমি আবার কদবেল অনেক পছন্দ করি, যার কারণে কদবেল গাছ দেখলে মানে কেমন যেন মানে আমার চোখ মুখ কেমন হয়ে যায় যে পেয়ে গেছি, মানে পছন্দের জিনিস পেয়ে গেছি, আমার আর আটকাই কি। ওটা হারামি ওটা। আজকে যেহেতু ভাইয়ের তরফ থেকে রাতে পিকনিক ছিল, তো অলরেডি সব মালপত্র আনা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন, এবং চুলা ঠিক করছে যাতে সন্ধ্যার পরপরই রান্না চাপিয়ে দেওয়া যায়। এই হালার বড় ভাই যাকে আমার সাথে নিয়ে এনেছিলাম, তাকে বিকালে কত করে বলা হলো যে কুসর খাও, সে খেলো না। এখন রাতের বেলা দেখেন এই হালার পুতে কুসর খাচ্ছে, এরে কি বলবেন শীতের মধ্যে বুঝান। মজা আয়া। তারপরে এই হালার পুতের কুসর খাওয়া শেষেই এই যে রান্না করতে গেলাম। আমি তো ধরেন রান্না সেই ভালো পারি, আমি তো সব জায়গায় রান্না করি, তাই রান্নার কাজে লেগে পড়লাম। আমি নিজে রান্না করেছি। আসল কথা হচ্ছে রান্না যখন শুরু হয়েছিল তখন আমি পালিয়েই গেছিলাম, ওখানে আমার আর কোনো খোঁজই ছিল না, কারণ আমি রান্নার কও পারি না। এর জন্যে পিকনিক যেখানেই লাগে সেখানে আমি 10 হাত দূরে থাকি, খাবার যখন রেডি তখন আমি হাজির। শাবাশ বেটা, বহুত বড়িয়া মুন্না। রাতের বেলায় শুধু যে আমরাই পিকনিক করছিলাম তা না, পাশেও দেখছিলাম যে আরেক ব্রিজে মানে আরেক গ্রুপ পিকনিক করছিল, তো সেখানে যে একটু এনজয় করলাম। দেখেন তারা গান বাজনা বাজাচ্ছিল। সেখান থেকে এনজয় করে এসে দেখি এখানে রান্না প্রায় শেষ এবং তারপরে আমরা খাওয়া দাওয়ার জন্য প্রস্তুত হই। বিরিয়ানিটা এত সুন্দর হয়েছিল যা কি বলবো, বলার বাইরে। সেই টেস্ট হয়েছে, 3-4 প্লেট একাই মেরে দিয়েছি। আচ্ছা, যাই হোক, খুবই ভালো লেগেছে। আর ভাইয়ের বাগানটা আশা করছি আরও ভালো হবে, মানে ভালো তো হবেই, উদ্যোগ যেহেতু নিয়েছে ভালো পর্যায়ে যাবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে
তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এবং নেক্সট ভিডিও দেখার অপেক্ষায় থাকুন। ধন্যবাদ।